করছেন কেন বলুন তো? ঠিক আছে বাবা, যতটা মুখস্থ করেছিস ততটা বল। ঠিক আছে, দাঁড়ান একবার চার্জ নিয়ে নিন। কি করছিস? চার্জ নিচ্ছি। চায়না মাল তো, কোনো গ্যারেন্টি নেই। এটা কি হচ্ছে? এটা হচ্ছে বক্সিং চার্জ। যে মুখের সামনে আসবে সে বুঝতে পারবে কি চার্জ। এতে একটা অ্যাপেল, এতে একটা অ্যাপেল, তিনটে বড় অ্যাপেল, তিনটে বড় অ্যাপেল, তিনটে ছোট অ্যাপেল, তিনটে ছোট অ্যাপেল, তিনটে দারুণ অ্যাপেল, তিনটে দারুণ অ্যাপেল, তিনটে একটু অ্যাপেল, তিনটে একটু অ্যাপেল, এতে ফাটা অ্যাপেল, এতে ফাটা অ্যাপেল, এতে গোল অ্যাপেল, এতে গোল অ্যাপেল, এই যে হাফ অ্যাপেল, এই যে হাফ অ্যাপেল, এতে হিটের অ্যাপেল, এতে হিটের অ্যাপেল, এতে জাপানি অ্যাপেল, এতে জাপানি অ্যাপেল, এতে টাকার অ্যাপেল, এতে টাকার অ্যাপেল, এতে লম্বা অ্যাপেল, এতে লম্বা অ্যাপেল, এতে মোটা অ্যাপেল, এতে মোটা অ্যাপেল, এতে নতুন অ্যাপেল, এতে নতুন অ্যাপেল, এতে পাতলা অ্যাপেল, এতে পাতলা অ্যাপেল, এতে কুকুর অ্যাপেল, এতে কুকুর অ্যাপেল, এতে রোগা অ্যাপেল, এতে রোগা অ্যাপেল, এতে এটা কি হলো? আপনি অ্যাপেল বলতে বলেছেন, আমি সবাই অ্যাপেল ঢুকিয়ে দিচ্ছি। আমার মাথা করেছ? নিজেতে বললেন। একটা মারবো। কি কবিতাটা মুখস্থ করেছিস? কোন কবিতাটা বলুন? আটা গাছে তোতা পাখি। ফাটিয়ে দেবো। বল। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, মাঝ রাতে জেগে দেখি পাশে নেই বউ। কি করি ভেবে না পাই, সবার শেষে পড়লো মনে আমার বউ নাই, বউ নেই। কবিতাটা বই দেখে মুখস্থ করেছিস? বাবা, এটা রবি ঠাকুর রচনা করে আমার কাকুকে দিয়েছিল। আমার কাকু আমাকে দিয়েছে, যদি পড়বি তোর বড় বড় দাড়ি হবে। কি হবে? বড় বড় দাড়ি রবি ঠাকুর। একটা মারবো। বড্ড পাকা হয়েছে। কি পারিস আমাকে একবার বলতো? বাবা, এই কবিতাটাকেও গান করে দিতে পারি। তুই আবার গান গাইবি? বাবা, এখন এইবারে পুরো বাউল গান করবো, একদম মাটির গান। তার আগে পারমিশন নিই সবার? হ্যাঁ, ও গান গাইবে বলছে, সবাই শুনবে? সবাই শুনুন। কাকা সবাই রেডি তো? ভালো করে। আগের বারে যা গেয়েছিস আমার মান সম্মান পুরো ডুবিয়ে দিয়েছিস। মান সম্মান এবারে রেখে দেবো, একদম পুরো পাশে ঝুলিয়ে দেবো। অনফোন কোনো চাপ নেবেন। দাঁড়ান, আর একবার চার্জ নিয়ে নিই। এটা কি চার্জ? এটা ধাক ধাক চার্জ। যার হয় সেই বুঝতে পারে, দিল ধড়কনে লাগা। গান দেবে না? ওরে আতা গাছে তোতা পাখি, ওরে আতা গাছে তোতা পাখি, ওরে ডালিম গাছেতে যে মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ। ভোলা মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ। আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ। ভোলা মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ। কি করি ভেবে না পাই, সব থেকে বললো মনে আমার তো আমার তো। আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মাঝরাতে জেগে দেখি পাশে ভোলা মন, মাঝরাতে জেগে দেখি পাশে ভোলা মন, মাঝরাতে জেগে দেখি পাশে ভোলা মাটির ঘর একটু টেনে টেনে গাইতো। তোকে আমি টেনে দেবো একদম। কি আর গান গাইতে হবে না। এবার দুটো প্রশ্ন করছি, ঠিকঠাক ভাবে উত্তর দে। কি বলুন? বল, আমাদের দেশে সব থেকে ক্ষমতা কার বেশি? ক্ষমতা অনেকেরই আছে, কার কথা বলবো? বেশি পাকাপো না করে যার বেশি ক্ষমতা তার কথা বল। আমাদের দেশে সব থেকে ক্ষমতা বেশি হলো ফুচকাওয়ালা। ফুচকাওয়ালা? ফুচকাওয়ালা? হ্যাঁ, যে কোটিপতিকেও রাস্তায় বাটি হাতে দাঁড় করিয়ে দেয়। পাগল হয়ে যাব। কি পাগল হয়ে যাবো? আপনি কোটিপতিকে একবার রাস্তায় বাটি হাতে দাঁড় করান তো, দেখবো কত ফুট। এবার যে প্রশ্নটা করছি ঠিকঠাক ভাবে উত্তর দিন, মাথা ফাটিয়ে দেবো। বল, পৃথিবীতে সব থেকে দ্রুত গতি কার? দ্রুত গতি তো অনেকের আছে, কার বলবো বলুন? পটল। বেশি বাড়াবাড়ি না করে যেটা প্রশ্ন করছি তার উত্তর দে। দ্রুত গতি, দাঁড়ান একটু মনে করতে দেন। সব থেকে দ্রুত পৃথিবীতে সব থেকে দ্রুত গতি হলো পাতলা পায়খানা। পাতলা পায়খানা।
কি যার হয় সেই বুঝতে পারে। বাথরুমে জল নিয়ে যাওয়ার পর্যন্ত টাইম নেই, কখন মাল পিচিক করে বেরিয়ে গেছে। কি পটল? তুই যেরকম পড়াশোনা করিস, তুই বড় হয়ে কি হবি বাবা? বড় হয়ে গোয়েন্দা হবো। কি হবি? গোয়েন্দা, বড় বড় রহস্য উদ্ঘাটন করবো। হ্যাঁ, নিজেই একটি রহস্য। কি রহস্য জানেন? আমি এখন থেকে গোয়েন্দাগিরি করি। এখন থেকে? হ্যাঁ, এখন থেকে বাবা মায়ের উপরে গোয়েন্দাগিরি। বাবা মায়ের ওপর? হ্যাঁ, বাবা মা রাতের বেলায় ঘুমিয়ে যায়, আমি জেগে থাকি। তুই জেগে থাকিস? হ্যাঁ, একদিন ঘুমিয়ে গেছিলাম, বেশ বেশ খারাপ। কি হলো? অর্ধেক সম্পত্তি হাত ছড়া। কি করে? আমার একটা ভাই হয়ে গেল। আমি যদি তোর মা হতাম, তোকে বোঝাতাম কেমন করে গোয়েন্দাগিরি করতে হয়। 1 মিনিট দাঁড়ান, বাপকে ফোন করবো। এই পটল, তোর কাছে ফোনও থাকে? তোর বাবার কি? আমার বাবা দিয়েছে। হ্যালো বাবা, কোথায় আছো? তাড়াতাড়ি চলে এসো, তোমার লটারি লেগে গেছে, দিদিমণি মা হবে বলছে। তো চলো সবাই মিলে একটু মজা করলাম, আর আমরা সবাই মিলে আবার একটা ডাক। এদিকে এসো। কি এতক্ষণ কোথায় ছিলে গো? শ্মশানে মা কালী ধ্যান করছিলাম। কি এরকম করে কথা বলছো? কেমন করে বলি? আমি তোমায় কত ভালোবাসি বলো। হ্যাঁ, তোর ভালোবাসার কথাই এখন বল, কি চাস সেটা বল। বলছি শোনো না, জানো আমার না ভীষণ একটা শখ হয়েছে। কি শখ? দেবে তো? বল। বলছি কি, আমি না একটা কুকুর পুষবো। কুত্তা? হ্যাঁ। নিজে আসছিস আবার তোর ভাইকে কেন ডাকছিস? কি তুমি আমার ভাইকে কুকুর বললে? না, তোর ভাইকে কুত্তা বললাম, খুব রাগ করলো। এখন তো তোর বাবাকে বলিনি কিছু। মানে? তোর বাবা পুরো টাকলা, বিয়ের সময় কিছু দেয়নি। তুমি আমার বাবাকে টাকলা বললে কেন? তো যার মাথায় চুল নেই তাকে টাকলা বলবো না তো কি বলবো? কেন? তুমি দেখোনি? কি দেখবি? আমার বাবার টাকে না এখনো না দুটো চুল আছে। হ্যাঁ, এই 2 বিঘা জমিতে 2টো ধান গাছ লাগিয়ে দিয়ে বলছে চাষ হয়েছে। কে রে ভাই? আর দেখো, ওই 2টো ধান গাছ থেকে যে ফসলটা বেরোবে না, সেটা কিন্তু 10 বিঘা জমি চাষ করবে। সেটা যে চাষি ভাই ভালো, তার ক্ষমতা আছে, সে করবে। তোর বাবার তো আর ক্ষমতা নেই, মাল একটা প্রোডাকশন করে হাঁপিয়ে গেছে। নিচে এমন করে বলছো যেন বাবা তোমায় কিছু দেয়নি, এমনি গতিয়ে দিয়েছে। কি দিয়েছে রে? কি মিথ্যাবাদী! কেন? তোমার একটা খাট দেয়নি? সে তো ফুলসজ্জার দিনই ভেঙে গেছে। আজ একটা ফ্রিজ নিয়েছো, তাতে চা গরম হয়, কোনো মাল ঠান্ডা হয় না। আজ 50,000 টাকা গুনে গুনে নিলে। তোর বাবা কি চিঠি 49টা নোট জাল নোট দিয়েছে? ভীষণ মিথ্যাবাদী। কি মিথ্যাবাদী? আমি আজই চলে যাবো বাবার কাছে। এদিকে বাঙালি না, বাঙালির বই রং করে চলে স্বামী অনেক কিছু বলতেই পারে। নারায়ণ ঠাকুরকে এমনি একা থাকতে হবে, লক্ষ্মী থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, বলে শোনো না, জানো কি গো? তুমি আমাকে গতবারের বার্থডেতে কি দিয়েছিলে মনে আছে? তোমার জন্মদিনে? হ্যাঁ মনে আছে, একটা লোহার খাট দিয়েছিলাম। বলছি কি, এবারে কি দেবে? এবারে তুমি লোহার খাটে শুয়ে থাকবে। শুয়ে থাকবো? তুমি লোহার খাটে শুয়ে আছো? শুয়ে আছি। তুমি শুয়ে আছো, তারপর আমি গেলাম, তারপর তুমি শুয়ে আছো দেখলাম, তারপর কি ভালো লাগলো, তারপর লোহার গাড়ি কারেন্ট দিয়ে দিলাম, তুই মরে গেলি। এক্ষুনি চলে যাবো। কি চলে যাবো? বললাম না লক্ষ্মী, লক্ষ্মী এরকম চলে যায়। তোমরা হচ্ছে লক্ষ্মী, আমরা সবাই পেঁচা, তোমাদের কাছে থাকবে। এই কি এরকম করতে? ঠিক আছে, আর কিছু বলবে না তো? একদম না। বলো। বলছি শোনো না, জানো ধরো তুমি আর আমি কোথাও বেড়াতে গেলাম, চলে গেলাম একটা পাহাড়ে, চলে গেলাম, আর সে পাহাড়ের চূড়োতে তুমি আর আমি উঠলাম। আচ্ছা, উঠতে থাকলো, সেখানে উঠে দাঁড়া, উঠতে তো দেই, উঠে মানে কি এত তাড়াতাড়ি উঠে দিই? বলছি সেখানে উঠে তোমার কি মনে হবে? দাঁড়া, উঠে যাই, দাঁড়া একবার। ধরে না উঠে গেছি। আচ্ছা, উঠে গেলাম, পাহাড়ের চূড়ে উঠলাম, উঠে 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 দাঁড়া, আরো উঠে উঠলাম, অনেক উঠলো, অনেক উঠলাম, পাহাড়ের চূড়ে উঠে গেলাম, উঠে তোমায় দেখতে পেলাম। কি রোমান্টিক ব্যাপার! পেছন দিক থেকে কি ভালো লাগলো। তারপর গেলাম, তারপর জড়িয়ে ধরলাম, তারপর 1 লাথ মারলাম, নিচে ফেলে দিলাম। বুঝতে পেরেছি? কি বুঝতে পেরেছি? কেন এরকম বলছো? কেন? কি? যাতে আমি তোমায় ছেড়ে চলে যাই। ওটা তো ছেলেরা সব দিনে চাই, বউ পালিয়ে যায়। কি বিয়ে করেছি কি ছাড়ার জন্য? আমরা এমন একটা মন্ত্র জানি না, এমনি ছেড়ে দিই। এই কোনো মন্ত্র কাজ করবে না। ঠিক তো? তাহলে এবার মন্ত্রটা ঝাড়ি। সে চা ঝাড়ো। একজন গিলি গিলি ফু,
গিলি 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 ফু আতু আতু তো চলো আর কিছু বলবো না। তো আমরা সবাই মিলে শোনো দেখো একটা কথা বলি, এত কিছু বলার কি আছে? এইটুকু যেটুকু করলাম এটা তো সবাইকে হাসানোর জন্য। এগুলো তো স্বামী স্ত্রীর উপরে মেনে নিতে হয়। এগুলো আজকে স্টেজে তুমি করতে আমাদের তো মেনে নিতে কিছু তো এইসব বাদ দাও। ছাড়ো, আমি তোমাকে প্রচুর ভালোবাসি। বলছি শোনা, খিদে পেয়েছে, কি রান্না করেছে গো? কি রান্না করেছি? হ্যাঁ, বিষ রান্না করেছি। ঠিক আছে, তুই খেয়ে দিয়ে শুয়ে পড়, আমার খিদে নেই। তো চলো আর একদম কিছু করবো না, সবাই মিলে ডান্স দেখবো। বিষটা নিজে কি আমরা সবাই মিলে এখন ডান্স দেখি। আর ডান্সের জন্য দেখে নেবো আমার সেই দুজন রোমান্টিক জুটিকে, জিৎ সঙ্গে তানিয়া।